সংসার বেমানান, ব্যালকনি ক্যাকটাস মন্দার। তোমাদের এই রং চংমাখা আধুনিকতার মোড়কে ওকে হারিয়ে যেতে দেব না। ও যেমন আছে ও তেমন থাকবে, কারণ ওর এই রূপটাকেই তো আমি ভালোবেসেছি। ওর সঙ্গে যত মিশেছি আমি অবাক হয়ে গেছি যে একটা মেয়ে এত সহজ সরল হতে পারে। আমি ওকে ওই ক্রেডিট কার্ড সোয়াইপ করা শিখিয়েছি, এসকেলেটরে চড়া শিখিয়েছি। এরপরে প্লেনে করে সোজা সুইজারল্যান্ড নিয়ে যাব, তারপর বরফের পাহাড়ের চূড়োয় দাঁড়িয়ে আবার নতুন করে প্রপোজ করব, বলবো যে আই লাভ ইউ। আরে এই তো চাই, আমার জামাই বাবাজি প্রেমিক মনটা এখনো মরেনি। হ্যালো বগলা মামা, জানো বগলা মামা, আজ আমি অফিস গেছিলাম। আমি তো কোনোদিনও অফিস কাছারি করিনি। সামনে কত লোক ছিল জানো, কত কর্মচারী। আমার কিরকম অসহায় লাগছিল। আমি এপাশ ওপাশ করছিলাম। জানো, বিয়ের পর একবার মেলায় গিয়ে তোমার জামাইয়ের সঙ্গে ঘুরছিলাম। তোমার জামাই হঠাৎ হাত ছেড়ে কোথায় চলে গেছিল, আমি খুঁজে পাচ্ছিলাম না। কি অসহায় লাগছিল জানো। আমি এপাশ ওপাশ দেখছিলাম, তোমার জামাইকে খুঁজে পাচ্ছিলাম না। মাইকে তখন ওই অ্যানাউন্স করলো আমার নাম। আমি সোজা কার্যালয়ে গিয়ে ওকে খুঁজে পেলাম। তখন যে অনুভূতিটা হয়েছিল না, ঠিক একই অনুভূতি আমার অফিসে গিয়ে হলো। মনে হচ্ছিল আজ হাজার হাজার মানুষের ভিড়ে আমি যেন কোথায় হারিয়ে গেছি। তোমার জামাইকে খুঁজছি, ও কোনো খবর নিচ্ছে না, আর অ্যানাউন্সমেন্ট করছে না কার্যালয়ের থেকে। ও হাসপাতালে শুয়ে আছে। ওর নাকি কোনো চেতনা নেই। আর আমার কি অসহায় লাগছিল। বাড়ির বউ আমি এসব কোনোদিনও দেখিনি। আমার যা সব ভালো সব তোমার জামাইয়ের দেওয়া। জামা, শাড়ি, জুতো সবকিছু পরে মালকিন ভাব করছিলাম, কিন্তু ভেতরটা কিরকম করছিল জানো, খুব অসহায় লাগছিল ওগুলো মামা। না না না, আমি কাঁদছি না বগলা মামা। সর্বজয়ারা কোনোদিনও কাঁদে না, কখনো না। সর্বজয়ারা জেতে, আর আমিও জিতবো বগলা মামা, আমিও জিতবো। হ্যাঁ বগলা মামা, ছেড়ে দেবে। দুদিনের মধ্যে ও বাড়িতে আসবে হুইল চেয়ারে। আর কোনোদিনও পেছনে এসে চমকে দেবে না আমায়, আর বলবে না জয়া তোমাকে আমি ভালোবাসি, জয়া তোমাকে ভালোবাসি। কখনো বলবে না, আর কখনো বলবে না, আর কখনো বলবে না। বয়স বাড়লে ভালোবাসার স্তূপ তৈরি হয়, স্তূপাকৃতি হয় ভালোবাসা, আর ভালোবাসার সেই স্তূপে ঢাকা পড়ে যায় স্বামী স্ত্রী। বৌদিমণি, কে? ও
ভোর হয়ে গেছে। মাছওয়ালা এসছে। ও মাছ কিনবো। আজকে আবার চেতল মাছ বলেছে। চেতল মাছের মুইঠা বানাবো। তুমি রান্না বান্না করবে? হ্যাঁ, ঘন্টা দুয়েকের মধ্যে রান্না বান্না সেরে ফেলবো। তারপর অফিসে যাব, অফিস থেকে তারপর হাসপাতাল। আজকে যদি ছাড়ে তো আজকে, নাহলে কালকে সে আসবে বাড়ির দরজায়, তবে হুইল চেয়ারে। রাকা, রাকা, এই নে তো চিজ অমলেট আর টোস্ট। ওহ, খাওয়ার কি ছিঁড়ি দেখো, দুপুরবেলা লাঞ্চে চিজ অমলেট আর টোস্ট। সব রোগা হবে, সব ডাইটিং করবে, রোগা হবে। রোগা হওয়ার রেসে সব পাল্লা দিচ্ছে একেবারে। বৌদিমণি, কি রে? কই মাছ 800 টাকা কিলো বলছে। সাইজ কিরকম? এই এই সাইজের হবে। আচ্ছা, তাহলে তাহলে নিয়ে নে। আজকে তেল কই করবো। রাজীব খুব খেতে ভালোবাসে, কুষানও খুব খেতে ভালোবাসে। কত নেব? কত নিবি? ওই 2.5 কিলো, 2.5 কিলো। আচ্ছা ঠিক আছে, তুমি টাকা দাও। হ্যাঁ দিচ্ছি। জিন্দা, জিন্দা, হ্যাঁ বলো। শোন না, তুই আমার আলমারিতে গিয়ে, এই কত পড়বে? 2-2.5 কিলোর যা দাম হবে। ঠিক আছে, তুই আমার আলমারির থেকে 2000 টাকা বার করে ওকে দে। আচ্ছা। 2000 টাকার কই খেতে হবে না, অনেক তেল কই বানিয়েছো, এবার একটু তেল কমাও। এটা আবার কি কথা? তেল কমাবো মানে? তেল কই খেয়ে কোনো লাভ নেই। শোনো, তোমার এই মাছ ভাতের সংসারটা এবার একটু পাল্টাও দেখি। এই তো রাকা, প্রজ্ঞা, ওরা কেউ কই মাছ ছোঁয় না। কিরে খাস তোরা? না, আমার তো একদমই পছন্দ না ওইসব ভাত মাছ, আমার একদমই ভালো লাগে না। আমার তো কন্টিনেন্টাল পছন্দ, আর ওটাই আমি ভালো করে খাই। তোমরা তো জোর করে আমাকে ভাত মাছ খাওয়াও। তাহলে আর তো কিছু বলার নেই। রইল বাকি কুষাণ, ও কুষাণের ফুডাবিট আমি পাল্টে দেবো। সংসারে খোল নলছেটাই আমি পুরো পাল্টে দেব। আমি কিছু বুঝতে পারছি না, খোল নলচা পাল্টে দেবে মানে? সংসার তো যেমন চলা তেমনই চলবে, এটা তো আমারই সংসার না? না 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 না, এই সংসারটা এখন আর তোমার নয়। সংসার বলো, অফিস বলো, বিজনেস বলো, সবটা আমি আর মালিনী সামলাবো। কেমন? তুমি তো অনেকদিন সামলেছো সর্বজয়া। তোমার অসুস্থ স্বামী বাড়ি ফিরছে, এবার খুব ভালো করে তার সেবা করো। কেমন? দাদা খুব তেল কই খেতে ভালোবাসে। আজকে না পার্শে মাছও আছে, খুব সুন্দর করে করে দেব। কি রান্না হবে আর কি রান্না হবে না তা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। বৌদি আর মানিনি ডিসাইড করবে কি হবে আর কি হবে না। কেন ওরা ডিসাইড করবে কেন? কারণ যার স্বামী নেই তার বলও নেই, এটাই আমি শুনেছিলাম। আর বাকিটা বৌদি জানে। কি বৌদি, তাই তো? তোমার স্বামী তো জড়ভরত হয়ে বাড়িতে ঢুকছে শুনলাম, তাই না? আর আপনি কি সেই সুযোগটাই নিচ্ছেন? দর্শনা, হ্যাঁ,
আপনি ভাবছেন যে ওনার স্বামী অসুস্থ, সেই জন্য ওনার আর কোনো ক্ষমতা নেই। এবার আপনারা এই পুরো সংসারটার উপরে একটা কন্ট্রোল নেবেন, তাই না? আপনি যা বলবেন সেটাই হবে। হ্যাঁ হবে, তাই হবে। বৌদি আর মালিনী যেটা বলবে সেটাই হবে, আর জয়া যেটা বলবে সেটা হবে না। আজ থেকে সেটা হবে না। মাছওয়ালা তো দাঁড়িয়ে আছে, কি করব এখন? কোনো মাছ কেনা হবে না আজ থেকে। মাছওয়ালাকে বলে দাও বাড়ির দরজার সামনে মাছ কেনা টিপিক্যাল মিডল ক্লাস মেন্টালিটি। আমি তো তাই ছিলাম, এত বকছো কেন? বকবো না, তোমাকে টলারেট করা যায় না। শোনো, আজ থেকে কি কি রান্না হবে না হবে আমি আর মালিনী ডিসাইড করবো, ঠিক আছে? না, এটা হতে পারে না। আপনি ঠিক করবেন না। মা, আপনার দেওর অসুস্থ, প্লিজ এই সুযোগটা আপনি নেবেন না। দর্শনা, তুমি মমের সঙ্গে ভাবে কথা বলতে পারো না, বলবে না ভাবে মমের সঙ্গে কথা। 100 বার বলবো, কারণ তোমার মম যেটা করছেন সেটা অন্যায়। মমের ন্যায় অন্যায় বিচার করা তুমি কে? তুমি কিন্তু অনেক দূর চলে যাচ্ছ দর্শনা, তুমি আমার সহ্যের বাইরে চলে যাচ্ছ। আর তুমি আমার সহ্যের বাইরে অনেকদিন আগেই চলে গেছো। আমি কাকিসকে কিছুতেই অপমানিত হতে দেব না। অপমান, অপমানের আর কি দেখছো? হ্যাঁ, এখন অনেক কিছু বাকি আছে। এখন ওর জায়গা আর মুনিয়ার জায়গাটা এক হয়ে যাবে। মুনিয়া যা যা কাজ করবে ওকেও তাই তাই কাজই করতে হবে। গরজার দেওয়া, ঘর মোছা, এইসবগুলো অবশ্য অবশ্য আগে ওই কাজগুলো করতো, বাট এখন ডিসিশনটা মানিনি আর বৌদি নেবে। কি মম, এবার এই তো তোমার বড় যা দেওর, যাদের জন্য তুমি এত কিছু করো, রান্না করো, ঘর গুছিয়ে দাও, পোশাক কিনছো, গাড়ি কিনে দিচ্ছ, পেট্রোলের টাকা দিচ্ছ, অথচ দেখো দেখো তোমাকে কিছু বললেই বলবে এটা আমার সংসার, এই সংসারে আমার সবাই বড্ড আপন। অথচ দেখো অফিসে অফিসে গিয়েও তোমাকে অপমান করেছে, ঘরের মাছওয়ালার সামনে তোমাকে অপমানিত হতে হচ্ছে মম। সারা, ঠিক করে কথা বল। তুই তুই জেঠির সাথে কিভাবে কথা বলছিস? তোর সাহস কি করে হয় তুই জেঠিমার সাথে এইভাবে কথা বলছিস? তাহলে তোদেরও বা এত বড় সাহস হলো কি করে রে? আমার মমের সম্পর্কে এসব কথা বলছিস তোরা? সারা, এদিকে আয়। বলছি, তুই এভাবে কথা বলছিস কেন? ওরা ঝগড়া করছে করুক, তুই কেন করবি? আমি তো কোনোদিনও তোকে শেখাইনি গুরুজনদের অশ্রদ্ধা করতে। হোয়াট ইউ মিন বাই দ্যাট? তুমি কি বলতে চাইছো যে আমরা গুরুজনদের অশ্রদ্ধা করি? আমাদের কোনো বেসিক শিক্ষাটা নেই? আমরা কি এডুকেটেড নয়? আমরা কি বিহেভ করতে জানি না? আমার মেয়েদের সম্বন্ধে তুমি কোনো রকম খারাপ কথা বলবে না। আর কি বা করতে পারে মিডল ক্লাস মেন্টালিটি? কুটকাচালিগুলো খুব ভালোই পারে। জি প্লিজ, আমার মমের সম্পর্কে একদম বাজে কথা বলবে না। বৌদি প্লিজ প্লিজ বলো না সবাইকে যে আমার মমের সম্পর্কে যেন এইভাবে কথা না বলে। সারা, এক থাপ্পড়ে মেরে তোমাকে ঠিক করে দেবো। এত বড় স্পর্ধা তোমার! তুমি জানো না তুমি কার সঙ্গে কথা বলছো? জানো না? এই বাড়িতে বৌদি যা বলবে সেটাই হবে, মাছ খাওয়া হবে না। মুনিয়া, হাই মুনিয়া, যাকে বারণ করে দে, যা, বল মাছ রাখবে না, যা। ঠিক আছে, যাচ্ছি।
কি মম, এবার কিছু বলবে না? বেশ দিদি, আজ থেকে তুমি সংসার চালিও। কি? আমি তো জানতাম আমি সংসার ভালোবেসে করছি, সংসার তো দখল করিনি। এ তো তোমার আমার মানিনীর 3 বউয়ের সংসার। এই কাজগুলো তোমরা করতে পারতে না। পার্টি, বাইরের কাজ, মিটিং এসব তোমরা করতে, আর আমি বাড়ি সামলাতাম। সংসারের ভালোর জন্য কি করতে হবে বলো? কি করতে হবে মানে? বলুন বলুন, এবার কি করতে হবে? থেমে গেলেন কেন? আরে জানোই তো কি করতে হবে। হ্যাঁ জানি। তুমি এক কাজ করো মা, তুমি মাটনের একটা প্রিপারেশন করো, আর তার সাথে বৌদিমণি, কি? 2.5 কিলো কই মাছ দিয়ে গেল মাছওয়ালা। কেন? উনি বললেন। কি বললেন? উনি বললেন উনি সব জানেন। তুমি তো ওর কাছ থেকে অনেক হাজার হাজার টাকার মাছ কিনেছো, তাই তাই এই কই মাছগুলো তোমাকে উপহার দিয়ে গেল। দেখেছো মম, যে মাছওয়ালার কাছ থেকে তুমি এত বছর ধরে মাছ নিচ্ছ, সেও তোমাকে জেনে গেছে। অথচ দেখো, তোমার দেওর, ভাসুর, যা এখনো তোমাকে জানতে পারেনি। কেন মম, কেন কেন তুমি সবার কাছে ইনসাল্টেড হও? কেন কেন মাথা নিচু করে সবকিছু সহ্য করছো তুমি বলো? এটাকে মাথা নিচু করা বলে না, অ্যাডজাস্ট করে থাকা বলে। যাই হোক, বলো দিদি, কি বলছিলে? আর কি বলবো, মাছ তো চলে এসেছে, করো তেলকুই করো, কিন্তু আজকেই শেষ। আজকের পর থেকে যেন কোনো মাছ না আসে। আর মাটনের প্রিপারেশনটা তো করবে, সঙ্গে পরোটা করবে। ঘিয়ের ভাজা পরোটা তোমার বরের সহ্য হয় না, অম্বলের ধাত আছে, আর হাই প্রেশারও আছে, ডাক্তার বারণ করেছে। ওষুধটা তো আমি নিজের হাতে দিই। তুমি কি বলতে চাইছো? আমি আমার স্বামীর সেবা করি না? সেবা তো পরে করবে দিদি, আগে ভালো তো বাসো। সর্বজয়া, বড্ড মুখ চলে ওর, বড্ড মুখ চলে ওর। আর সেই জন্য ভগবান ওকে উপযুক্ত শাস্তি দিয়েছে, আর সেই জন্য মেজদা হসপিটালে পড়ে আছে। ভগবানের অভিশাপে হয়নি, কোনো মানুষের কারচুপিতে, চক্রান্তে, কারসাজিতে এই অবস্থা হয়েছে। আর তার এই অবস্থা হয়েছে আমাকে বাঁচাবার জন্য। এতটা কি তোমার বউকে তুমি ভালোবাসো? বুকে হাত দিয়ে বলো তো, স্ত্রীর জন্য মরতে পারবে? আমার তো মনে হয় না। হ্যালো, ওকে, থ্যাংক ইউ। কি হয়েছে? ওরা বোধহয় আজ রিলিজ করে দিচ্ছে, কাকাইকে বাড়িতে আনতে হবে। নিয়ে আসবো,
কিম্মা, তুমি খুশি হওনি? খুশি কেন হব না, কিন্তু ভালোই হয়েছে একদিক দিয়ে। ওর কোনো সেন্স নেই, চেতন নেই, কাউকে চিনতে পারছে না, বুঝতে পারছে না। চিনতে বা বুঝতে পারলে বুঝতে পারত যে এই পরিবারের মানুষগুলো কিভাবে পাল্টে গেল। আমূল পরিবর্তন। আমি কিন্তু একটা পয়সাও পেমেন্ট করতে পারবো না। যা বিল হয়েছে তার পুরোটাই তুমি পেমেন্ট করবে। বৌদি চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছ তোমরা? আমরা একেবারে রাতে খাবো, আমাদের একটা বিজনেস মিটিং আছে।